হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি আরও আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে লাউ পাতা আছে, কচি লাউ পাতা, পুঁই শাকের পাতা আর শান্তি শাক বলা হয় আর কি। তো এটার আজকে বড়া ভেজে দেখাবো। তো আমি এখানে গ্রেভিটা করে নিয়েছিলাম চালের গুঁড়া বেসন দিয়ে, আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। সব কিছু দিয়ে গ্রেভিটা করে নিয়েছিলাম। তো এইটা ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এইসব খাবারগুলো বৃষ্টির দিনেই বেশি ভালো লাগে। অবশ্য বৃষ্টির দিনে ভাবছি অযথা বসে থেকে কি করব, ঝটপট এটা বানিয়ে নিলাম। এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যায়। বেশ ভালো লাগে। একটু মেঘলা মেঘলা ভাব হয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো এর মধ্যে এইগুলো খেতেও বেশ ভালো লাগে। আর আপনারা যারা যারা রোজা করছেন, ইফতারির টাইমে এই বড়াটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু একটা স্বাস্থ্যসম্মত একটা খাবার, আর খেতেও খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি কচি লাউয়ের পাতা নিয়েছি, কচি পুঁইয়ের পাতা নিয়েছি, আর এখানে শাক ছিল একটা, শান্তি শাক হবে ওটা আর কি। শান্তি শাকটা দিয়ে সুন্দর করে এভাবে জাস্ট আমার মাথায় এলো এইভাবে, তাই আমি এভাবে বানিয়ে ফেললাম। অবশ্য খেতে কিন্তু খারাপ হয়নি, অনেক সুন্দর হয়েছে। তো ভাবছি আর একদিনও ট্রাই করবো এইভাবে খেতে। তো দুইটা ভাজা হয়ে গিয়েছে, আর কয়টা এই যে বসিয়ে দিচ্ছি। তাই যে এখানে পুঁইয়ের পাতা নিয়েছি, যে এই সাইজে ছোটো ছোটো পুঁইয়ের পাতা নিতে হবে। আর আগে থেকে কিন্তু আমি এই যে পাতাগুলো নিয়েছি আগে থেকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে সামান্য পরিমাণ লবণ মাখিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু পাতাটা একটু নরম হয়ে যায়। এমনিতেই জালি পাতা নিয়েছি, তারপরও এটা কিন্তু মুসমুসে হয়েছিল। আমি গ্রেভিটা করেছিলাম, এখানে হচ্ছে চালের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, বেসন দিয়েছিলাম, আর সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, এই আর কি। বেশি কিছু লাগে না তেমন একটা এইসব করতে হলে। আপনারা চাইলে পরে এটা বিকেলে নাস্তাতেও রাখতে পারেন, আবার সকালে গরম গরম ভাতের সঙ্গেও এটা খেতে পারেন। বেশ ভালোই লাগছিলো। এমনকি শুধু শুধুই খাওয়া যায়। আমার তো শুধু শুধু খেয়ে অনেকটা টেস্টি হয়েছে, ভাবতেই তো পারিনি এত স্বাদ লাগবে। এভাবে কিন্তু অনেক কিছু দিয়ে ভাজা যায় আর কি। তো এখানে কিন্তু সরিষার সময় যখন হয়, সরিষা ফুলের বড়াও কিন্তু এভাবে করা যায়। অনেকেই এটা পছন্দ করে আর কি। তো এই যে বন্ধুরা ভাজা হয়ে যাচ্ছে একে একে, দেখুন সুন্দর মুসমুসে হয়েছিল কিন্তু। এই যে প্রায় সব ভাজাগুলো হয়ে গিয়েছে। এই যে বন্ধুরা দেখুন, ওখানে একটু পাতাটা দেখা যাচ্ছে, তাই দেখে আর একটু গ্রেভি তুলে দিলাম বেসমের। ওই যেই গ্রেভিটা আমি করে রেখেছিলাম, এইভাবে অভিনব কায়দায় এটা করে দিতে হবে, বেশ ভালো লাগবে। এটি করে আরও পুরুট হয়ে যাবে। এই যে ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত।